এখন থেকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমাদেরকে আর স্টুডিওতে যেতে হবে না। আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি এবং সেটি আমরা ল্যাব থেকে প্রিন্ট করে নিতে পারি। তো সেজন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের মোবাইলের যে প্লে স্টোরটি আছে, আমাদেরকে এখন এই মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি আমার মোবাইলের প্লে স্টোরে চলে গেলাম। এরপরে যে সার্চ বারটি আছে, আমরা এই সার্চ বারে গিয়ে লিখব রিমুভ বিজি, অর্থাৎ এই যে লেখাটি আছে রিমুভ বিজি, আমরা এই লেখাটি লিখব। লেখার পরে সর্বপ্রথম যে অ্যাপসটি আসবে আমরা এখন এই অ্যাপসটি ইনস্টল দেব। এরপরে 2 নম্বরে আমাদের আরেকটি অ্যাপস ইনস্টল দিতে হবে, সেটি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো মেকার অ্যাপস। আমরা দেখুন এখানে যে লেখাটি আছে পাসপোর্ট সাইজ ফটো মেকার অ্যাপস, এটি লিখে সার্চ দেব। তো এটি লিখে সার্চ দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অ্যাপস চলে আসছে। তো এখান থেকে 2 নম্বরে যে অ্যাপসটি আছে, এই 2 নম্বরে যে অ্যাপসটি আছে এই আইকনটা আপনারা দেখে নেবেন। এই অ্যাপসটি আমাদের ডাউনলোড দিতে হবে। এখান থেকে এই অ্যাপসটি আমাদের ডাউনলোড দিতে হবে। তো দেখুন আমার 2টা অ্যাপসই ডাউনলোড দেওয়া আছে, একটা এবং একটা। এই 2টা অ্যাপস দিয়ে আমরা এখন পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে এই যে রিমুভ বিজি এই অ্যাপসটিতে প্রবেশ করতে হবে। রিমুভ বিজি অ্যাপসটিতে প্রবেশ করার পরে আমাদের এখান থেকে আমরা যে নির্দিষ্ট ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পাসপোর্ট সাইজের ছবি করতে চাচ্ছি, সেই ছবিটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো অ্যাপসটি ওপেন হতে একটু সময় নেবে, আমরা তত সময় একটু অপেক্ষা করি। দেখুন আমাদের অ্যাপসটি এখন ওপেন হয়ে গেছে। এখন যে আপলোড বাটন, আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে আমরা একটি ক্লিক করে দেবো। আপলোড ইমেজে ক্লিক করার পরে আমাদের ফোনের যে গ্যালারিটি আছে, আমরা এই গ্যালারিটি সিলেক্ট করে দেবো। ফোনের গ্যালারি সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের ফোনে যত ছবি আছে এই ছবিগুলো এখানে দেখাবে। তো এখান থেকে আমি যে ছবিটা পাসপোর্ট সাইজের ছবি করতে চাই সেই ছবিটা এখান থেকে আমার সিলেক্ট করতে হবে। তো সেজন্য আমি আমার এই ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবির জন্য সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করার পরে ছবিটা এখন আপলোড হচ্ছে এবং অটোমেটিক্যালি ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কত স্মুথ, কত সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে ডাউনলোড বাটনটি আছে এই ডাউনলোড বাটনে আমাদের একটি ক্লিক করতে হবে। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে দেখুন আমাদের ছবিটি অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং পেছনে ব্ল্যাক দেখাচ্ছে। এর কারণ হচ্ছে এর পেছনে কিছুই নেই। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। যাওয়ার পরে এখানে যে পাসপোর্ট ফটো মেকার, এখানে আমাদের একটি ক্লিক করতে হবে। পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করার পরে এখানে অ্যাপসটি পেড ভার্সনও আছে এবং ফ্রি ভার্সন আছে। তো আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করব, এখানে যে কোরাস আছে আমরা এই কোরাসে একটি ক্লিক করব। কোরাসে ক্লিক করার পরে এখানে যে ক্রিয়েট পাসপোর্ট ফটো এই অপশনটিতে আমরা একটি ক্লিক করব। ক্রিয়েট পাসপোর্ট ফটোতে ক্লিক করার পরে এখানে দেখুন সিলেক্ট কান্ট্রি, তো এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো। এরপরে সিলেক্ট ফটো টাইপ, এখানে আমরা পাসপোর্ট ফটো সিলেক্ট করে দেবো। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, মানে সিলেক্ট ফটো, অর্থাৎ আমাদের এখন সেই ফটোটি সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে গ্যালারি, আমরা গ্যালারিতে ক্লিক করব। তো আমাদের গ্যালারিতে ক্লিক করার পরে আমাদের যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি সেই ছবিটা এখন এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি এখন এই ছবিটা সিলেক্ট করে দিলাম। দেখুন এই ছবিটা এখন আমি সিলেক্ট করে দিলাম। ছবিটা সিলেক্ট করার পরে আমার ছবিটা অলরেডি এখানে চলে আসছে। তো এখানে আমার যে কাজটি করতে হবে, আমরা যদি চাই ছবিটা একটু রোটেট করতে, তো আমরা এখান থেকে ছবি রোটেট করতে পারবো। তো যেহেতু আমাদের কোনো দরকার নেই, আমরা এখান থেকে রোটেট করব না। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে তীর বাটনটি আছে এই তীর বাটনটিতে আমাদের একটি ক্লিক করতে হবে। তীর বাটনটি ক্লিক করার পরে এই ছবিটা আমাদের যদি কিছুটা জুম করার প্রয়োজন হয়, আমরা এখান থেকে ছবিটা এখন জুম করে নেব। তো জুম করার জন্য এখান থেকে আমরা এটিকে টেনে বড় করে দেব। অর্থাৎ দেখুন এখান থেকে আমরা জুম করতে পারি। এখান থেকে ছবিটা জুম হচ্ছে, এখানে ধরে টান দেবেন, অর্থাৎ এখানে ধরে টান দেবেন, দিলে ছবিটা জুম হবে। তো আমি এখন ছবিটা জুম করে আমার পছন্দ মতো এখানে সাজিয়ে নিচ্ছে। দেখুন আমি আরও একটু বড় করব। তো আমার ছবিটা এখন পাসপোর্ট সাইজের যেমন হওয়া উচিত তেমন হয়ে গেছে। তো এখন আমরা এই যে তীর বাটন, এখানে একটি ক্লিক করব। তীর বাটনে ক্লিক করার পরে আমাদের ছবিটা এখন হয়ে গেছে। এরপরে আমরা নেক্সটে আবার এই যে তীর বাটনে ক্লিক করব। করার পরে আমাদের এখন স্টেপ 4-এ চলে গেছে। তো স্টেপ 4-এ বলছে যে আমরা যদি চাই এই ছবিতে আমরা বিভিন্ন প্রকার ড্রেস অ্যাড করতে পারি। দেখুন এখানে এইসব ড্রেসগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। তো যেহেতু একটি মেল ফটো, তো আমি এখানে ড্রেস অ্যাড করব না। এখন আমরা আমাদের এই যে তীর বাটনটি আছে, আমরা এই তীর বাটনে পুনরায় আবার একটি ক্লিক করব। করার পরে আমাদের স্টেপ 5-এ চলে যাবে। তো স্টেপ 5-এ যাওয়ার পরে বলছে যে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখানে দেখুন এখানে বিজি কালার, এই বিজি কালারে আমরা একটি ক্লিক করব। বিজি কালার ক্লিক করার পরে আমরা যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি এই কালারের উপর একটি ক্লিক করলাম। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা পুনরায় আবার এই যে তীর অপশনটিতে একটি ক্লিক করব।
তো দেখুন আমরা তীর অপশনটিতে ক্লিক করার পরে আমাদের স্টেপ 6-এ আমরা এখন চলে গেছি। এখন যে এখানে ডাউনলোড বাটনটি আছে এই ডাউনলোড বাটনে আমরা একটি ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এখানে বলছে যে আমরা কি ফরম্যাটে এটিকে ডাউনলোড দেবো। তো সাধারণত ছবির ফরম্যাট হয়ে থাকে জেপিইজি, তো আমরা এই জেপিইজিতে একটি ক্লিক করব। জেপিইজিতে ক্লিক করার পরে এই ছবিটা আমাদের এখন ডাউনলোড হয়ে যাবে। তো আমরা যদি এখন যেহেতু এই অ্যাপসটা আমরা ফ্রি ব্যবহার করতেছি একটু অ্যাড আমাদের দেখতে হবে। তো এখান থেকে আমরা স্কিপ অ্যাড এখানে একটি ক্লিক করে দেব। স্কিপ অ্যাডে ক্লিক করার পরে দেখুন আবার পুনরায় আমরা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করব। করার পরে এখানে অ্যাপসটির আবার ক্রস করব, করার পরে আশা রাখি আমাদের ছবিটি এখন ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি বেরিয়ে যাই, যাওয়ার পরে আমি আমার ফোনের গ্যালারিতে প্রবেশ করি। তো গ্যালারিতে প্রবেশ করে তো দেখুন বন্ধুরা এখন আমাদের এই ছবিটি এখানে ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ।